ভর্তা মানেই অলওয়েজ ১-২ প্লেট বাড়িয়ে ভাত খাওয়া। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি টমেটো ভর্তার রেসিপি। যখনই খাবারের রুচি একটু কমে আসে তখনই আমি এইভাবে টমেটো ভর্তাটা করে খাই। সো আমি ৩ টা টমেটো নিয়ে নিয়েছি আর পেঁয়াজও কুচি করে নিয়েছি। প্যানে সরিষার তেল দিয়ে রসুন আর শুকনা মরিচ আমি আগে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই আমি শুকনা মরিচ ৩ টা নিয়েছি আর আমি সাথে কাঁচামরিচও পরে দিব। এখন সরিষার তেলের মধ্যে আবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমি টমেটোটা ভেজে নিব। ঢাকনা দিলে হচ্ছে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আমি ২ মিনিট ভেজে নেওয়ার পরে টমেটো উল্টে দিয়েছি আর একটু পোড়া, পোড়া স্টাইলে ভেজে নিয়েছি। রেস্টুরেন্টে দেখবেন একটু স্মোকি ফ্লেভার আসে কজ ওরা টমেটোটা পুড়িয়ে নেয়। আর এখন হচ্ছে মেইন পার্ট সবকিছু এখন মাখানোর পালা। ভর্তা মজা হওয়া ডিপেন্ড করে আপনি কত সুন্দর করে ভর্তাটা মাখাতে পারেন। সরিষার তেল, লবণ আর শুকনা মরিচটা আমি ফার্স্টে ভালো মতো চটকে নিয়েছি। এরপরে রসুনটা ভালো মতো মেখে নিলাম। দেন পেঁয়াজ, কাঁচামরিচ অ্যান্ড লাস্টে ধনিয়া পাতা সবকিছু একে, একে আমি ভালো মতো মেখে নিচ্ছি। ট্রাস্ট মি এই মাখাটা দিয়েই আপনারা ১ প্লেটের উপরে ভাত খেয়ে ফেলতে পারবেন। এত বেশি মজা হয়েছে। এরপরে দিয়ে দিলাম পোড়া, পোড়া টমেটো। দেন আবারও ভালো মতো মাখিয়ে নিলাম সবকিছু। আর এই তো হয়ে গিয়েছে আমার ঝাল, ঝাল টমেটো ভর্তা। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। এত বেশি মজা হয় খেতে। দুপুরে গরম, গরম ভাতের সাথে এইরকম ঝাল, ঝাল টমেটো ভর্তা থাকলে আর কি লাগে? নিমিষেই কিন্তু ২ প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো এই ছিল আজকের মতো। সবার কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।